এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, সিপিআইএম এর পরবর্তী সাধারণ সম্পাদক এম.এ. বেবি। সিপিআইএম এর পরবর্তী সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর উত্তরসূরি কেরলের এম.এ. বেবি। আরও একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সবথেকে বড় খবর, সিপিআইএম এর পরবর্তী সাধারণ সম্পাদক এম.এ. বেবি। প্রয়াত সীতারাম ইয়েচুরির উত্তরসূরি কেরলের এম.এ. বেবি। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি খবর? দেখো, এম.এ. বেবি হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিআইএম এর। সীতারাম ইয়েচুরি পরবর্তী জমানায় ফের কেরল লবির হাতে দলের নিয়ন্ত্রণ গেল এমনটাই মনে করা হচ্ছে, কারণ এম.এ. বেবি কেরালার একজন পরিচিত নাম, প্রাক্তন মন্ত্রী। কিন্তু যেটা বাংলার জন্য খবর, অবশ্যই মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা ঘোষ, এই দুই মহিলা নেত্রী, একজন যুব আন্দোলনের নেত্রী, একজন মহিলা আন্দোলনের নেত্রী, তারা জায়গা পেলেন কেন্দ্রীয় কমিটির ক্ষেত্রে। এবং অন্যদিকে এই মীনাক্ষী এবং কনিনিকা ঘোষ ছাড়াও 5 জনের অন্তর্ভুক্তি হয়েছে নতুন করে কেন্দ্রীয় কমিটির মেম্বারশিপের ক্ষেত্রে। আগে বাংলাদেশে ছিলই, কিন্তু নতুন 5 জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছে, যাদের মধ্যে 3 জন জেলা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সিপিআইএম এ 3টি কমিটিতে একসঙ্গে থাকার জায়গা নেই, সেক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত, নিয়ম ভেঙে সব জায়গা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের পার্টি কংগ্রেসে। এখানে 5 জনের অন্তর্ভুক্তি হলো এম.এ. বেবি ছাড়াও কেন্দ্রীয় কমিটির ক্ষেত্রে মীনাক্ষী মুখোপাধ্যায়, বাংলার ক্ষেত্রে কনিনিকা ঘোষ, মহিলা নেত্রী, তারা অন্তর্ভুক্ত হয়েছেন সিপি কমিটিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।